আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআই রিপোর্ট ছিল, তারপরও যদি এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? দীর্ঘ 4 বছরের আইনি লড়াইয়ের পর বহুল আলোচিত বিয়ে সংক্রান্ত মামলায় খালাস পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। বুধবার 10 জুন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় ঘোষণা করেন। মামলাটি করেছিলেন তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন। নাসির আমাদের ফোন দিয়ে বলছিল সবকিছু জেনে শুনে সে বিয়ে করতে, আর যথাযথ প্রমাণ আমরা কোর্টে জমা দিছি। আমরা এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআই রিপোর্ট ছিল, তারপরও যদি এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। পরবর্তী আমরা আপিলে যাব ইনশাআল্লাহ। তার অভিযোগ ছিল আগের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ হওয়ার আগেই তামিমা নাসির হোসেনকে বিয়ে করেছেন। তবে শুরু থেকেই নাসির এবং তামিমা অভিযোগটি অস্বীকার করে আসছিলেন। তাদের দাবি ছিল আগের বৈবাহিক সম্পর্কের আইনগত সমাপ্তির পরই তারা বিয়ে করেছেন। মামলার তথ্য অনুযায়ী রাকিব হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে হয়েছিল 2011 সালে। পরে 2021 সালে নাসির ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। একই বছরের 24 ফেব্রুয়ারি আদালতে মামলা দায়ের করেন রাকিব হোসেন। এরপর তদন্ত, অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ এবং দীর্ঘ শুনানি শেষে আদালতে মোট 10 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। সবশেষে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত সিদ্ধান্তে পৌঁছান যে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে নাসির হোসেন এবং তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে কয়েক বছর ধরে আলোচনায় থাকা এই মামলার বিচারিক প্রক্রিয়ার আপাত সমাপ্তি ঘটল।